আজকে আমি যে রেসিপিটি বানাচ্ছি এই রেসিপি একবার বানিয়ে খেলে কিন্তু এই গ্রীষ্মকালে মানে এখনের সিজনে শুধু এটাই খেতে ইচ্ছা করবে, আর কিন্তু কিছু খেতে ইচ্ছা করবে না। তো দেখো, আজকে আমি বানাচ্ছি না, রেসিপিটি বানাচ্ছি আমার ছোটো বোন। তো সুন্দর করে একটা কাঁঠাল কিন্তু গাছ থেকে পেরে নিয়েছে, দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছে। তো দেখুন, এইভাবে কিন্তু কাঁঠাল কাটলে আটা একদমই লাগবে না। ও সুন্দর করে হাতের মধ্যে অনেকটা তেল লাগিয়েছে, একটু বেশি লাগিয়েছিল তেল, তাই জন্য কাঁঠালটা কাটতে কিন্তু ওর অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, কেটে নিয়েছে দেখো। তারপরে একটা কাঁঠাল পাতা দিয়ে সুন্দর করে আটাটা উঠিয়ে নিচ্ছি। এইভাবে কাঁঠালের থেকে আটা উঠালে আর আটা থাকে না। তো দেখুন, খুবই সুন্দর করে এরকম উঠালে সুন্দর হয়ে আটাটা উঠে যায়। তো উঠিয়ে নিল, আর ও খুব সুন্দর করে কাঁঠালটা কিন্তু কেটে নিচ্ছে। আজকে হচ্ছে আমি ক্যামেরাম্যান, ও বলছে ও রান্না করবে। ও আর কি ছোটো আর কি, মানে শখ করেই আজকে রান্না করছে, ট্রাই করছে। তো যাই হোক, রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি খাওয়া দাওয়ার পরে আজকে 2 সপ্তাহ পরে এই ভিডিওটা এডিট করতে বসেছি। তো দেখো, খুবই সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে। আপনাদের কাদের কাদের এরকম কাঁঠালের তরকারি খেতে ভালো লাগে? এটা আমি কি বানাচ্ছি এখন বলবো না, আপনারা শুধু দেখেন আর লাস্ট পর্যন্ত দেখে যাবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এরকম কাঁঠাল বানিয়ে খেতে পারলে অবশ্যই একটু কষ্ট হয়, মানে একটু ঝামেলা হয়, একটু সময় লাগে রান্নাটা করতে, কিন্তু একবার রান্নাটা করতে পারলে খেতে কিন্তু অসাধারণ হয়। তারপরে দেখুন, ও বাইরে উনুনে খুবই সুন্দর করে আগুনটা ধরিয়ে নিচ্ছে। আর আগুনটা ধরাচ্ছে দেখো পলিথিন দিয়ে, বাঁশের মধ্যে দিয়ে আগুন ধরাচ্ছে। এখন কিন্তু কারোর বাড়িতে কেরোসিন পাওয়া যায় না আমাদের দিকে। তোমাদের দিকে কেরোসিন আছে কি অবশ্যই বলবেন কমেন্ট করে। তো দেখুন, আমার উনুনটা দেখুন, উনুনটা হচ্ছে আগের পুরানো একটা লোহার কড়াই ছিল। তো লোহার কড়াইয়ের মধ্যে মাটি দিয়ে উনুন করা হয়েছে। তো সেই উনুনে আজকে বাইরে রান্না হচ্ছে। দেখুন কত সুন্দর করে আগুনটা ধরিয়ে নিয়েছে। এরকম বাইরে উনুন থাকলে না খুবই মানে ভালো লাগে কোনো সময় রান্না করতে। আর আজকে না রান্নাটা ও করছে, আর আমরা তো পাশে ছিলাম, আমি ক্যামেরা করছিলাম, এখানে আছে আমার ভাই বোন সব। তো মনে হচ্ছে একটু পিকনিক পিকনিক বলে লাগছিল আর কি গাইস। তো দেখুন, এইদিকে কিন্তু আগুনটা নেমে গেছে। আসলে চতুর্দিক থেকে প্রচুর বাতাস আসছিল, তো তাই জন্য। তো এদিকেও দিয়ে দিচ্ছি একটু হলুদ। হলুদ দিলে সিদ্ধটা মানে কষ যেগুলো থাকে আর কি খুবই সুন্দরভাবে আগলা হয়ে যায়। তো ও দিয়ে দিচ্ছে হলুদ আর লবণ। তো এদিকে বসিয়ে দিল। তারপরে চলে এসেছে পেঁয়াজ, মানে যা যা মশলা লাগে আর কি ওগুলো রেডি করতে। দেখো পেঁয়াজ কাটছে কিন্তু বোন আমার এত সুন্দর করে কুচি 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 করে একদম। আমি ওর পেঁয়াজ কাটাটা দেখে অবাক হয়ে গেলাম, খুবই সুন্দর লাগছিল পেঁয়াজ কাটাটা। দেখুন খুবই সুন্দর করে কেটেছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর করে কিন্তু আজকে আমার বোন রান্না করছে। আমি শুধু দেখছি আর ক্যামেরা ক্যামেরা ধরে যাচ্ছি, দেখছি। ও বাপরে বাপ, ভালোই রান্না শিখে গেছে। দেখুন তো, তো খুবই সুন্দর করে এদিকে কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে, আর ওইদিকে একটু পর পর চেক করছে। তো দেখুন, এইদিকে প্রায় সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো নামিয়ে নিল। তারপরে এখানে একটু আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছে, আলু সিদ্ধ বসাবে। আলু সিদ্ধই বসিয়েছে এখানে। তারপর দেখতে দেখতে কিন্তু কাঁঠালগুলা একটু ঠান্ডা হওয়ার পরে সুন্দর করে ও এগুলোরে পেস্ট করে নিল। এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, দেখুন অবস্থা, চতুর্দিকে চেরিয়ে চতুরিয়ে আছে। তো এগুলো সব এক জায়গায় পেস্ট করে নিচ্ছে। তারপরে দিয়ে দিল একটু হলুদ, তারপরে লবণ দিচ্ছে, তারপরে মরিচ গুঁড়ো, যা যা মশলা দিবেন আর কি। তারপরে একটু অল্প জিরে দিয়েছে, তারপরে কাঁচা পেঁয়াজ, এগুলো সব সুন্দর করে এক জায়গায় ভালো করে ডলে ডলে তারপরে বানিয়ে নিচ্ছে। আসলে আসলে আজকে বানাচ্ছে হচ্ছে কাঁঠালের কোপ্তা।
তো সুন্দর করে এগুলা কোপ্তার ডিজাইন করে নিল, একটু লম্বা লম্বা করে ইয়ের মতো, কি বলে, চপের মতো। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো দেখুন এখানে কড়াইতে দিয়ে দিল অল্প তেল, তারপরে এগুলো ভেজে নিবে। আপনারা কি কাঁঠালের কোপ্তা খান? দেখুন কালারটা জাস্ট, আমরা কিন্তু 2-4টা খেয়েই নিয়েছি রান্না করার আগে, একদম চপের মতো লাগছিল, খুবই স্বাদ হয়েছে, খুব সুন্দর করে দেখো লাল লাল করে একটার পর একটা ভেজে নিল। ভেজে নেওয়ার পরে একবারে কিন্তু ভাজা যায়নি, অনেকটা হয়েছে, তো তাই 2বারে করে ভেজেছে। কালারটা দেখুন জাস্ট, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। তারপরে এদিকে তেল দিয়ে ছেড়ে দিল পেঁয়াজ রসুন যা যা আর কি মশলা, সুন্দর করে কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে একটু ঝামেলা আছে কিন্তু এই রান্নাটাতে, অনেক সময় লেগে যায়। তো সুন্দর করে এগুলো লাল লাল করে ভেজে কষিয়ে নিয়ে তারপরে হবে আজকে কাঁঠালের কোপ্তা। হ্যাঁ, অল্প তেল দিল আর কি, তেল কম হয়েছিল, আসলে তেল কম খাওয়া ভালো, আর প্রচুর গরম পড়েছে, তাই জন্য আমিই বলেছি কম তেল দিয়ে বানা আজকে তরকারিটা। তো দেখেন এখানে যা যা মশলা লাগে আর কি সব কিছু মশলা দিয়ে দিল, দিয়ে ভালো করে এটাকে চাটনিয়ে নেবে। খুবই মনোযোগ দিয়ে আমার বোন আজকে রান্নাটা করছিল আর কি, দেখুন অবস্থা। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম বানাচ্ছে, খুবই সুন্দর হয়েছে। আমি তো আজকে দর্শক, ক্যামেরাম্যান। দেখুন ভালো করে চাটনিয়ে নিল কিন্তু। এবারে দিয়ে দিয়েছি জল। বাপরে বাপ, বোন আমার কতবার জল দিল। তারপরে দেখুন ছেড়ে দিচ্ছে সেই কোপ্তাগুলা। তরকারির কালারটা দেখুন বন্ধুরা, খুবই টেস্ট হয়েছে, অসাধারণ। দেখুন 4টা রেখে দিয়েছি, এগুলো আমরা কিন্তু খেয়েছিলাম পরে, এই চপের মতো, খুবই স্বাদ হয়েছিল। তো হয়ে গেছে তরকারি, নামানোর আগে একটু দিয়ে দিল গরম মশলা বাটা। আপনারা চাইলে কিন্তু এরকম বানিয়ে খেতে পারেন, খুবই স্বাদ লাগে, একবার খেলে কিন্তু আবার খেতে ইচ্ছা হয়।